রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলছিল এবং সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়া গাড়ি ঢুকে পড়ে রেড রোড চত্বরে। না, কারোর কোনো ক্ষতি হয়নি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুজন পুলিশ কর্মী। তবে এই ঘটনা ঘটার পর রেড রোড চত্বরে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিরে এলো 10 বছর আগেকার স্মৃতি। 26শে জানুয়ারি কুচকাওয়াজের মহড়ায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। শনিবারের সকাল তখন 7:30। রেড রোডে তখন কুচকাওয়াজের মহড়ার প্রস্তুতি চলছিল। সূত্রের খবর, সেই সময় একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটাকে থামাতে গেলে পালানোর চেষ্টা করে চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে গাড়িটি। তো সেই সময় এই যে আমরা বিলাসবহুল গাড়িটি দেখতে পাচ্ছি, অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়িটি সরাসরি ফোর্টুলিয়ামের কাছে এসে পুলিশের যে গার্ডরেল ছিল সেই গার্ডরেলে ধাক্কা মারে এবং ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্পের জন্য বেঁচে যান দুজন পুলিশকর্মী। গাড়ির ভেতরে 3 থেকে 4 জন কম বয়সী ছেলে মেয়ে ছিলেন, বসেছিলেন। তাদের মধ্যে যে এই গাড়িটি চালাচ্ছিল তাকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে, গাড়িটিকেও আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়টা খতিয়ে দেখছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। এদিনের সেই ঘটনা মনে করে দিয়েছে 2016 সালের 13ই জানুয়ারি। সেদিনও সাত সকালে প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময় খিদিরপুর রোডের দিক থেকে একটা বিলাসবহুল গাড়ি একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ঢুকে পড়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা তথা প্রাক্তন আরজেডি বিধায়ক মোহাম্মদ সোহরাবের পুত্র আম্বিয়া সাম্বিয়া সোহরাবের বিরুদ্ধে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার এক অফিসার। এদিনের ঘটনায় কেউ হতাহত না হলেও ফের প্রশ্নের মুখে পড়ল কুচকাওয়াজের নিরাপত্তা ব্যবস্থা। দ্বীপের সঙ্গে বিক্রম দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।